আচ্ছা, এখন আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.3-এর 8, 9, 16 এই টাইপের অঙ্ক আরো আছে। তারপরে ওই যে 8, 9, 16 একেবারে সেম, মানে এতে কোনো কাজই করতে হয় না। এই তিনটা অঙ্কে সূত্র দেওয়াই আছে, খালি এর বিপরীতে কি লিখতে হবে সেটা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই চ্যাপ্টার তো সব উৎপাদকের অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক, অর্থাৎ এই পুরাটা একটা রাশি, একে আমরা দুইটা বা তিনটা রাশির গুণফল আকারে প্রকাশ করব। এটাই আর কি এই চ্যাপ্টারের অঙ্কের মূলনীতি। তো এখানে এই যে প্রথম আমি দেখতে পাচ্ছি, আমি বলতে আমরা স্টুডেন্ট এবং টিচার সব, স্টুডেন্ট মেনলি তোমাদেরকেই, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে প্রথম একটা রাশি আছে, ভিতরে স্কোয়ার আছে, আবার এর সাথে +1 দিয়ে বাইরে হোল স্কোয়ার আছে। তো আমাদের এই স্কোয়ারটা আমাদের মেন দরকার, যে এই স্কোয়ারটা আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। আবার এখানেও বাইরে একটা স্কোয়ার আছে। এখন ভিতরে যা আছে সম্পূর্ণ অংশকে যদি আমি এ মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে ভিতরে যা আছে সম্পূর্ণকে যদি আমি বি মনে করি, তাহলে বি স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা আগেও অঙ্ক করেছি। তারপরেও আমি এখানে লিখে দিচ্ছি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে কি লিখতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যারা আগের ক্লাস দেখো নাই তারা অবশ্যই দেখে নিবে, আগে মনে হয় 2টা ক্লাস দেওয়া আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমরা স্কোয়ারও নিব না, ওখানকার মাইনাসও নিব না। তাহলে থাকবে কি, এ থাকবে আর বি থাকবে। এই দুইটাকে একবার প্লাস করব, একবার মাইনাস করব। এই হলো অঙ্ক, একবার প্লাস একবার মাইনাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানেও তাই, আমাদের হোল স্কোয়ার আছে, আবার এখানেও হোল স্কোয়ার আছে, আর মাঝখানে মাইনাস আছে। তাহলে এই যে দুইটা স্কোয়ার আমি বৃত্ত করলাম, এই দুইটা বাদ যাবে আর এই মাইনাসটা বাদ যাবে। বাদ গিয়ে যা থাকবে সেই দুটাকে একবার প্লাস করবো, একবার মাইনাস করবো। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। এটা একটা ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, প্লাস আকারে রাখলাম। এবার আবার মাইনাস আকারে লিখতে হবে, অর্থাৎ প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ, প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ, আর প্রথম অংশ বিয়োগ দ্বিতীয় অংশ। তো আমাদের এখানে প্রথম অংশ বিয়োগ দ্বিতীয় অংশ লিখলাম। এখন যদি ব্র্যাকেট উঠিয়ে দিই ভিতরে, তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। এদিকে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর 1 1 2, 1 1 প্লাস করে 2। এদিকে গিয়ে কি পাচ্ছি, এক্স স্কোয়ার পাচ্ছি, আর এদের +1 -1 কাটা থাকতেছে শুধু মাইনাস ওয়াই স্কোয়ার। এই পর্যন্ত কিন্তু আমাদের সরল, অর্থাৎ প্লাস মাইনাসের কাজ শেষ হয়ে গেল। কিন্তু নিয়ম হচ্ছে যে এই অঙ্কগুলো আবার একটু দেখা, যে এই যে এখানে যে দুইটা রাশি পাইছি, একটা রাশি আর এই একটা রাশি, এদের মধ্যে আবার সূত্র হয় কিনা। তো এইটার মধ্যে সূত্র হচ্ছে এই যে স্কোয়ার আছে আর মাইনাস আছে, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার এখানে করতে হবে, কিন্তু এখানে কোনো কিছু করা যায় না। এরপরেও যদি তোমরা না বোঝো, আমাকে তোমরা বলবা, কমেন্টসে লিখতে পারো বা আমাকে ফোন নাম্বারে ফোন দিতে পারো। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করতে গেলে স্কোয়ার বাদ যাবে, মাইনাস বাদ যাবে। তো শুধুমাত্র এক্স আর ওয়াই একবার প্লাস একবার মাইনাস। এই তো হয়ে গেল অ্যান্সার এই পর্যন্ত। এই অঙ্কটা ইজি, আবার ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? কারণ অনেক স্টুডেন্ট এখানে রেখে দেবে, এখানে রেখে দিলে 6 নম্বর পাবে না, ভুল হয়ে যাবে তার অঙ্ক। তাকে এই পর্যন্ত আসতে হবে, এই জন্য আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এখন আমি 10 নম্বর অঙ্কটা দেখাবো। 10 নম্বর অঙ্কে আছে 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 9a পাওয়ার 4। আবার বলি, 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 9a পাওয়ার 4। তো এই অঙ্কে আমাদেরকে দেখতে হবে কোনো সূত্র করা যাবে কিনা,
অথবা অন্য কোনো নিয়ম দেয়া যায় কিনা সেটা খেয়াল করতে হবে। তো এখানে যেহেতু মাইনাস নাই, তাহলে আমাদের সরাসরি অন্তত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যাচ্ছে না, আমাদের কোনো কাজ করে নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4, এটা হচ্ছে 2 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 3 হোল স্কোয়ার হলো 9, আর এ স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে এ পাওয়ার 4। তো 3a হোল স্কোয়ার দিলে এটা 9a পাওয়ার 4 হয়, অর্থাৎ এটার পরিবর্তে 3a হোল স্কোয়ার লেখা যায়। তো এখন এই কাজ করলাম, করে যেহেতু এই দুইটা বর্গ করা যাচ্ছে কিন্তু এটাকে করা যাচ্ছে না, 8 এর বর্গমূল হয় না, এই জন্য এটার বর্গমূল করব। আর আমরা মেনলি আসলে 2ab সূত্রটা করা যাবে এবং এইভাবেই যেতে হবে। অর্থাৎ যেহেতু স্কোয়ার করা যাচ্ছে, এটা আবার স্কোয়ার করা গেল 3a স্কোয়ার, ভিতরে স্কোয়ার থাকবে, বাইরেও কিন্তু একটু স্কোয়ার থাকবে, বোঝা যাচ্ছে একটু কনজাস্টেড হয়ে গেছে। এই যে এই রেজাল্ট কিন্তু এটার সাথে মিলে গেল, এই পুরোটা এটা এখানকার সাথে মিলে গেছে। 3a স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে 9a পাওয়ার 4, আর এখানে 2 স্কোয়ার মানে 4। এখন আমরা ভিতরে যদি 2ab বসাই, এই যে 2 নিলাম, এটা 5.1 এর 25 নম্বরের অঙ্কের মতো, মাঝখানে সূত্রের জন্য একটা 2 নিলাম, এ হবে এই 2 আর বি হবে এটা, বি হবে এই ভিতরেরটা। তাতে এখন যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, 2 দুগুণে 4, 3 4 12, 12a স্কোয়ার আছে 8a স্কোয়ার। তাহলে এখানে বেশি লিখে ফেললাম, কত বেশি লিখে ফেলছি 8 12, তাহলে 4 বেশি লিখছি, যতটুকু বেশি লিখছি সেটা মাইনাস করলাম, করার পরে এখানে এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটাকেও আবার হোল স্কোয়ার আকারে লেখা যায়, 2a হোল স্কোয়ার। এখন কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে যেহেতু এই যে বাইরে স্কোয়ার আছে, এখানেও একটা স্কোয়ার আছে, স্কোয়ার দুইটা নিব না, আর এ মাইনাস নিব না নিয়ে এখানকার এই অংশ আর এই অংশ একবার প্লাস করবো একবার মাইনাস করবো, অর্থাৎ 2a প্লাস 3a স্কোয়ার প্লাস 2a প্লাস বি, আর এদিকে হবে হচ্ছে এটুকু হলো এ পর্যন্ত এ মাইনাস বি হচ্ছে 2a, এটা হলো অ্যান্সার। এইটুকু হলো অ্যান্সার। এর মধ্যে কিন্তু আসলে একটু জটিল, কারণ এই যে এখানে প্রথমে বুঝতে একটু কষ্ট হয় স্টুডেন্টের যে এটা কিভাবে সম্ভব। আমরা এটাকে হোল স্কোয়ার করা গেল বলে হোল স্কোয়ার করলাম, এটাকে হোল স্কোয়ার করা গেছে বলে এখানে হোল স্কোয়ার করলাম, আর মাঝখানে সূত্রের জন্য একটা 2 নিব অতিরিক্ত, আর এই 2টা বসাবো আবার a হিসাবে, আর 3a স্কোয়ারকে বসাবো b হিসাবে, 2ab, 2 সূত্রের a হচ্ছে এটা, b হচ্ছে এটা, 2ab বসানোর পরে এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটা গুণ করব, 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12a স্কোয়ার আমরা এখানে লিখছি, আছে 8a স্কোয়ার, এটার থেকে এখানে 4 বেশি, এই জন্য 4a স্কোয়ার মাইনাস, এরপরে এটাকে হোল স্কোয়ারের সূত্র করলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই মাইনাসটা এখানে দেওয়া হলো, আর 4a স্কোয়ারের পরিবর্তে 2a হোল স্কোয়ার। এখন হয়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 স্কোয়ার বাদ যাবে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি এখন 18 নম্বর অঙ্কটা দেখাবো। আসলে একটু গ্যাপ দিয়ে দেখাচ্ছি এই কারণেই, যেটার সাথে যেটা সিমিলার, একই টাইপের অঙ্কগুলো আমি একসাথে করে একটা ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে আগের অঙ্ক যেমন 10 নম্বর করলাম, 10-এর সাথে আবার এই 18 নম্বরটা মিল আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তো এখানে আমাদেরকে খেয়াল করতে হবে কিভাবে অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করা যায়।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বা অন্য কোনো ফর্মুলায় যায় কিনা সেটা খেয়াল করতে হবে। তো এখানে মেনলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে, আর একটা নিয়ম আছে তোমাদের জন্য একেবারে নতুন, ওইটা আমি নামটাও বললাম না এখন। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করার জন্য আমাদেরকে 5.1-এ আমরা যেমন বর্গ নির্ণয়ের সূত্র করে আসছি সেইটা আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই দুইটা মিলেই এখনো এই নিয়মের মধ্যে আছি। এই নিয়মের অঙ্কগুলো শেষ করলে আমি ওই নতুন নিয়মটা দেখাবো। আচ্ছা, তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কিন্তু সরাসরি ফর্মুলা হয়। তো এক পাশে ফর্মুলা হলো আর এক পাশে কিছুই করা গেল না, তাহলে কিন্তু অঙ্ক হবে না। আমাদেরকে এমন ওয়েতে যেতে হবে যে সকল পদকে সকল রাশিকে কাজে লাগাইতে হবে, লাগিয়ে কাজ করতে হবে। এখন এইটা যদি করি তাহলে এদিকে কোনো কাজ করা যাবে না, এই জন্য এটা করা যাবে না। তো আমরা যদি এই তিনটাকে একসাথে করে চিন্তা করি তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে, কারণ এখানে স্কোয়ার আছে, এটাতে স্কোয়ার আছে, আর এই যে 2bc আছে। ওই যে বর্গ নির্ণয়ের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি লিখি এখানে, এটা হলো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দেখা যাচ্ছে। তো এখন এই যে দুইটা স্কোয়ার আর 2ab, এবার আবার এখানেও দেখো দুইটা স্কোয়ার আবার 2ab। পার্থক্য কি? স্কোয়ারের আগে সবসময় প্লাস চিহ্ন থাকে, এ স্কোয়ারের আগে প্লাস, এ স্কোয়ারের আগে প্লাস, আর বি স্কোয়ারের আগে প্লাস, বি স্কোয়ারের আগে প্লাস। তার মানে হোল স্কোয়ারের ফর্মুলার মধ্যে এ স্কোয়ার আর বি স্কোয়ারের আগে অবশ্যই প্লাস থাকতে হবে। কিন্তু 2ab-র সামনে চিহ্ন কখনো মাইনাস কখনো প্লাস হয়। কখন মাইনাস কখন প্লাস হয় সেটাও একটা সহজ টেকনিক, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সময় 2ab-র আগে প্লাস, এ মাইনাস বি হোল স্কোয়ারের সময় 2ab-র আগে মাইনাস। এটা কিন্তু একটা সহজ টেকনিক। তো কিন্তু স্কোয়ার যা থাকবে, যে যে পদে স্কোয়ার থাকবে তাতে অবশ্যই প্লাস চিহ্ন হতে হবে, নাহলে হবে না। কিন্তু আমাদের এখানে 2ab যেটা, সেইটাতে কোনো সমস্যা নাই, এটা প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে। এখন সমস্যা হচ্ছে এই বি স্কোয়ারের আগে কিন্তু দুইটাতেই মাইনাস আছে। তো এটাও একটা সহজ, যে স্কোয়ারের আগে যখন দুইটাতে মাইনাস থাকবে যে কোনো জায়গায়, তখন সবসময় মাইনাসটা কমন নিয়ে নিতে হয়। কমন নিলে আমাদের ওইটা প্লাস হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস কমন নিলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার রেখে দিলাম। এখন এই যে দুইটা স্কোয়ার আছে আর এই যে 2ab আছে, তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি এইভাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি সরাসরি। তাহলে এ যাকে চিন্তা করলাম আর যাকে বি চিন্তা করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বি কে এ চিন্তা করলাম আর সি কে বি চিন্তা করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার পরিবর্তে লেখা যায় বি মাইনাস সি হোল স্কোয়ার। এখন দেখো দুইটা স্কোয়ার কিন্তু দুইটা স্কোয়ার হয়ে গেছে আর মাঝখানে একটা মাইনাস চিহ্ন হয়ে গেছে। তো এই জন্য আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ স্কোয়ার দুইটা বাদ যাবে আর মাইনাস এই মাইনাসটা বাদ যাবে, এই মাইনাস এইটা কিন্তু না, এ পুরোটা মিলে বি। এই জন্য এখন আমরা এই দুইটাকে একবার প্লাস করব, অর্থাৎ প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ, আর একটার মধ্যে প্রথম অংশ। এখানে যেহেতু মাইনাস, তো আমরা ব্র্যাকেট একটু বেশি রাখি, নতুন তোমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট রাখলাম এ। এখন এই যে এই ব্র্যাকেটের আগে প্লাস থাকার কারণে এই চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু এখানে মাইনাসের কারণে এই ভিতরের দুইটাই চেঞ্জ হবে, অর্থাৎ এখানে প্লাস চিহ্নটা মাইনাস দিয়ে মাইনাস বি,
আর মাইনাস সিটা প্লাস সি। এখন আমি 20 নাম্বার অঙ্ক দেখাবো, যেটা 18 নাম্বারের সাথে একেবারে সেম, একবারে সেম। তো এখানে আছে হচ্ছে 4x² প্লাস 12xy প্লাস 9y² মাইনাস 16a²। তো এখানে এই 4x² কে লেখা যায় 2x হোল স্কোয়ার, এটাকে তো আর হোল স্কোয়ার নাই যেহেতু চিন্তাও করা যাবে না। এখানে লেখা যাবে আবার এটাতে এক্স ওয়াই একসাথে আছে বলে এখানে চিন্তা করা যায় যে এখানে 2ab হতে পারে, আর জানি না। এটাকেও হোল স্কোয়ার লেখা যায় 3y হোল স্কোয়ার। তাহলে আর এটাতে স্কোয়ারের আগে মাইনাস আছে, আবার এ হচ্ছে যে এগুলোর সাথে, এই তিনটার সাথে মেশে না। আমরা এইভাবে চিন্তা করতে পারি, এ হচ্ছে এই তিনটার সাথে কোনোভাবেই খাপ খাচ্ছে না। তাহলে এই তিনটা দিয়ে আমার কাজ হয় কিনা আমরা একটু চেক করে দেখি। টু এক্স হোল স্কোয়ার লিখতে পারি, আর এটাকে লিখতে পারি হচ্ছে 3y হোল স্কোয়ার। এবার মাঝখানে হচ্ছে সূত্রের জন্য একটা 2, এই এখানকার ভিতর থেকে আমি 2x নিয়ে এসে এখানে লিখলাম, আর এখানকার ভিতর থেকে 3y নিয়ে এসে এখানে লিখলাম। লেখার কারণে আমার কি হলো এবার আমি খেয়াল করি, এটাকে যদি হোল স্কোয়ার করি তাহলে হবে এটার সাথে মেলে 4x², আর এটাকে যদি হোল স্কোয়ার করি অর্থাৎ ব্র্যাকেট উঠাই তাহলে 3 9 হয়ে যাবে আর y²। এখানে যদি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে কি 2 দুগুণে 4 3 4 12xy, 2 দুগুণে 4 3 4 12xy। তাহলে এটাও মিলে গেল, এটা মিললো, এটা মিললো, এটা মিললো, তিনটাই যেহেতু মিলে গেছে তার মানে এখানে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, আর তাহলে এখানে এইটা রেখে দিতে হবে এইভাবে, এটার আপাতত কাজ নাই। এখন এই তিন অংশ মিলে যে সূত্রটা হবে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। এ কোনটা? এই ব্র্যাকেটের ভিতরে a আর এই ব্র্যাকেটের ভিতরে b। তাহলে 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার। এখন তাহলে এখানে হলো হচ্ছে a² মাইনাস b²। তো a² মাইনাস b² ফর্মুলা, তাহলে স্কোয়ার দুইটা নিব না, বাইরের স্কোয়ার দুইটা নিব না, আর মাইনাসটাও নিব না। তাহলে যা থাকবে এই তিনটা জিনিস বাদ দিয়ে সেগুলো একবার প্লাস করব, একবার মাইনাস করব। হয়ে গেল এইটুকুই। অঙ্কটা আসলে একেবারেই বেখাপ্পা মনে হচ্ছে, কিন্তু একেবারে 3 লাইনেই শেষ কাজ। এরপরে আর করার কোনো সুযোগ নাই, কারণ 3টা 3 প্রতীক, যোগ বিয়োগ হয় না, এখানে যোগ বিয়োগ হয় না। তো এই পর্যন্তই।